আসসালামু আলাইকুম ভাই ভাই বাইক ওয়ার্কশপে নতুন আরেকটি ভিডিও জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস বাইক। তো এই বাইকটি খোলা হয়ে গেছে। তো এই বাইকটির যে সমস্যা ছিল, ইঞ্জিন মানে কম্প্রেসার কম ছিল এবং ইঞ্জিন থেকে সাদা ধোঁয়া আসতো। তো এই বাইকটার পিস্টন, রিং, ভালভ এগুলো নষ্ট হয়ে গেছিল, সেজন্য বাইকটা খোলা। তো অলরেডি কিন্তু বাইকটা খোলা হয়ে গেছে, আমরা এখন বাইকটা ফিটিং এ যাব। তো বাইকটার আরো সমস্যা ছিল, ইঞ্জিন অয়েল শর্ট হওয়া, স্পার্ক প্লাগ বারবার জাম লাগা। তো এই বাইকটি বন্ধ অবস্থায় আমার গ্যারেজে নিয়ে আসছিল। তো বাইকতে যে সমস্যাগুলো ছিল সেটা হচ্ছিল ইঞ্জিনের সাউন্ড খারাপ, অতিরিক্ত তেল খাওয়া এবং ইঞ্জিন অয়েল থেকে সাদা সাদা ধোঁয়া বের হওয়া, এরকম অনেক সমস্যা ছিল। তো আমরা এখন বাইকটা ফিটিং এ যাব। তো বাইকটা অলরেডি খোলা হয়ে গেছে। তো এই বাইকটিতে কি কি করতে হচ্ছে বা কি কি পার্টস লাগবে এবং কত টাকা খরচ হবে, আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে কিন্তু বাইকের যে আমরা হেডটা, এখানে দুইটা নতুন ভাল্ব দিয়ে ওয়েল সিল দিয়ে হেডটা করে রাখছি। হেডে শুধু দুইটা ভাল্ব লাগছে, সিট গাইড আগের গুলা ছিল, শুধু নতুন গ্রাইন্ডিং করা লাগছে। আর এখানে সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন, সিলিন্ডারটা আমরা হচ্ছে 50 সাইজ ওভার বোরিং করে দিলাম, অর্থাৎ আগে ছিল স্টেডি সাইজ। আমি যদি আপনাদেরকে আহ তো বাইকটা আমরা ফিডিং এ যাব। তো এখানে আমরা টাইমিং সেন্টটা আগে থেকে ফিডিং করে রাখছি আমাদের কাজের সুবিধার্থে। তো এখানে যে বাইকটাতে পিস্টনটা ছিল সেটা হচ্ছিল, আমরা নতুন পিস্টন 50 সাইজ দিয়ে দিলাম। তো এটা কিন্তু পুরাতন সিলিন্ডার ব্লকটায় শুধু বোরিং করেছি, ওভার বোরিং করে নতুন যে পিস্টনটা সেটা হচ্ছে এখানে ফিটিং করানো হয়েছে। তো এটা কিন্তু হিরো হোন্ডার পিস্টন, আর আগের পিস্টনটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল আগের পিস্টন। তো আমরা এই মডেলের পিস্টনটা বাদ দিয়ে নতুন যে মাহেল কোম্পানির যে পিস্টনটা আছে হিরো হোন্ডার, এটা লাগালাম। তো এটা হচ্ছে অনেক ভালো মানের পিস্টন। তো আমরা হচ্ছে পুরাতন সিলিন্ডারটা বোরিং করে নতুন পিস্টন ইনস্টল করে দিলাম। তো আমরা এখন বাইকটাতে পিস্টন রিং সেটিং এ যাব। তো এখানে আমরা হচ্ছে প্রথমে রিং গুলো সেটিং করে নিচ্ছি পিস্টনের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন, সিলিন্ডার বোরিং করার সময় আমি যেটা বারবার বলে রাখি, বোরিং কিন্তু অনেক ইজি করে করতে হবে। একদম যে লুজ বোরিং সেটা করা যাবে না, এবং যে টাইট বোরিং সেটাও কিন্তু কখনো করা যাবে না। টাইট বোরিং হলে বা পিস্টন টাইট হলে এই হিরো হোন্ডা বাইকগুলোতে ইঞ্জিনটা বারবার বন্ধ হয়ে যায় এবং পিস্টনটা মনে হচ্ছে আটকে যাবে, এরকম একটা হয়। এবং বাইকের যে টানটা, অর্থাৎ যে পিকআপের যে অ্যাক্সেলারেশনের সাথে বাইকের পিকআপের রেসপন্স, এটা অনেকটা কমে যায়। সেজন্য ইজি বোরিং করতে হয় এই বাইকগুলোতে, অর্থাৎ হিরো হোন্ডা। তো আমরা হচ্ছে অয়েল রিং গুলো প্রথমে ফিটিং করছি, এখন যে কম্প্রেসার কালো রিং, সেই কালো রিংটা ফিটিং করে দিচ্ছি। তো বাইকে যখন আপনার পিস্টন করবেন সেক্ষেত্রে ভালো মানের পিস্টন গুলো নেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু ইন্ডিয়ান একটা পিস্টন, মাহেল কোম্পানির, অনেক ভালো। এটাতে কিন্তু 2 নাম্বার আছে, আপনারা দেখে শুনে 1 নাম্বারটা ফিটিং করবেন, তাহলে অনেকদিন পর্যন্ত চলবে। এবং বোরিং যদি ভালো হয় সেক্ষেত্রে পারফরমেন্স আরো অনেক 100% বেশি ভালো হয়ে যাবে। তো এখন যে সাদা কম্প্রেসার রিংটা সেটা ফিটিং করতেছি। তো এখানে রিং ফিটিং করা শেষ। এখানে পিস্টনটা একটু ইঞ্জিন অয়েল করব। ইঞ্জিন অয়েল দেওয়ার পরে পিস্টনটা এখন বাইকে বা কানেক্টিং রডের সাথে ফিটিং করে দিতে হবে। আমাদের কিন্তু পিস্টনটা কানেক্টিং রডের সাথে ফিটিং করানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানকার যে লকগুলো অবশ্যই ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখন এখানে গ্যাসকিট দিয়ে দিলাম, আর যে ওরিং গুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখন আমরা হচ্ছে পিস্টনটার সাথে বা ইঞ্জিনের সাথে সিলিন্ডার ব্লকটা ফিটিং করে দিব। তো এই হিরো হোন্ডা বাইকগুলোতে যদি আপনাদের ইঞ্জিনের অল্প খরচে করতে চান, সেক্ষেত্রে পুরাতন যে বাইকের সঙ্গে অরিজিনাল সিলিন্ডারটা ওইটা বোরিং করলে কিন্তু খরচটা অনেকটা কমে আসবে। আর এই বাইকটাতে আমরা কিন্তু সীমিত, বেশি কিছু পরিবর্তন করতেছি না। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কত টাকা বাইকটাতে খরচ হচ্ছে। আমি কিন্তু মানে একটা ধারণা দিয়ে দিব মোটামুটি, যে কত টাকা খরচ হবে এই বাইকটাতে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যে বাইকটা যেহেতু বন্ধ অবস্থায় আসছিল, আমি এটার সাউন্ড কোয়ালিটিটা দেখাতে পারি নাই, কিন্তু কাজ করার পরে সাউন্ড কোয়ালিটিটা কেমন হয় আমি আপনাদেরকে দেখাবো। তো এদিকে সিলিন্ডার ব্লক ফিটিং করানো হয়েছে। এখন হচ্ছে এখানে আরসিসি যে রাবার হুইল, মানে রাবারের যে চাকাটা, এটাকে আরসিসি বলা হয়, এটা লাগাতে হবে। এটা লাগালাম। আর এখানে টাইমিং সেন্টটা কিন্তু আমরা হচ্ছে অরিজিনাল ব্যবহার করছি।
এই হিরো হোন্ডা বাইকে যদি অরিজিনাল টাইমিং চেন ছাড়া লোকাল কোনো টাইমিং চেন লাগানো হয় সেক্ষেত্রেও বাইকের স্পিড বা টান যেটাকে বলা হয় সেটা কিন্তু কমতে থাকে বা কমে যায়। তো সবসময় অরিজিনাল টাইমিং চেন ব্যবহার করবেন। তো এখানে ইঞ্জিনের যে হেডের গ্যাসকিটটা আছে সেটাতে একটু করে আঠা দিয়ে দিচ্ছি যেন কম্প্রেসারটা এখান থেকে কোনো পাশে লিক না করে এবং ইঞ্জিনটা যেন না ঘামে এখানে, সেজন্য একটু করে আঠা দিয়ে দিব, বেশি দিয়ে দিব না। বেশি আঠা দিলে আবার যেখান থেকে মোবিল আসে সেই ছিদ্রটা বন্ধ হয়ে গেলে ইঞ্জিন অয়েল হেডে ঠিক মতো আসবে না, সেজন্য অল্প একটু করে ইঞ্জিন আঠা দিয়ে দিতে হবে। তো এখানে আমরা হচ্ছে গ্যাসকিটটা বসাই দিলাম, এখন হচ্ছিল হেডটা বসাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হেডটা ঢুকাচ্ছি। আর এখানে পিস্টনটা কিন্তু আগে থেকে আমি টপে উঠাই নিয়েছিলাম এবং টাইমিং স্পকেটটা টাইমিং পজিশনে রেখে ওপাশ থেকে স্পকেটটা ঢোকানোর পরে আমি হেডটা ঢুকালাম। এখন হেডের টপ কভারটা দিয়ে দিব এবং গ্যাসকিট দেওয়ার পরে আপনার হেডের নাটগুলো সুন্দর করে টাইট করে দিব। দেওয়ার পরে টাইমিংটা মিলে দিব। টাইমিংটা কিরকম হবে আমি সেটা দেখাবো, আপনারা দেখবেন। এখানে যে পিতলের চাকিটা সেটা কিন্তু কর্নারে যেটা চাকিটা দিয়ে দিলাম ওই নাটটাই হবে, কারণ ওইটাতে হচ্ছে আপনার অয়েল পাম্প থেকে অয়েল সার্কুলেশন হয়, ওই স্টিকটা দিয়ে অয়েল ওঠে। তো ওখানে পিতলের চাকি না দিলে অয়েল একটু লিক করার সম্ভাবনা থাকবে, সেজন্য পিতলের চাকিটা ওখানে দিয়ে দিতে হবে। তো এখন হচ্ছিল হেডের নাটগুলো টাইট করে দিব। হেডের নাট কিন্তু লুজ করে টাইট দেওয়া যাবে না, সেক্ষেত্রে হেডের যে গ্যাসকিটটা যেটা আঠাতে লাগালাম সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য হেডের নাট বা স্টিকের নাটগুলো অবশ্যই ফুল টাইট করে দিতে হবে। এবং যে কম্প্রেসার লিক করা সেটাও কিন্তু কখনো করবে না হেডের নাট যদি ফুল টাইট থাকে। তো আমাদের হেড ফিটিং কমপ্লিট হইলো, এখন হচ্ছিল টাইমিংটা করে দেবো। তো যেহেতু আগে থেকে পিস্টন টপে উঠানো ছিল, তারপরেও এখানে যে টি মার্কটা এটা কিন্তু আপনার এই ম্যাগনেটের উপর সাইডে নিলে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন টাইমিং স্পকেটের সঙ্গে একটা টিক মার্ক আছে এবং ইঞ্জিনের সাথে একটা কাটা দাগ আছে, দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু সমান হবে। আর এখানে পিস্টন টপে উঠবে বা এখানে টিডিসি মার্কটা ম্যাগনেট সাইডটা বা ম্যাগনেট কভারটা লাগাইলে ওটা বোঝা যাইতো, কিন্তু আমি আগে থেকে উঠাই নিয়েছি। এভাবে টাইমিং করে দিলে হবে, কোনো সমস্যা নাই। আর যারা এভাবে বুঝবেন না তারা ম্যাগনেট কভার লাগানোর পরে টাইমিং টপে করে নেবেন, নিয়ে টাইমিং স্পকেট লাগাবেন। তো এখন হচ্ছিল আমরা বাইকটাতে টেবিট অ্যাডজাস্ট করব, কার্বোরেটর টুনিং করে দিব, এদিকে হচ্ছে ম্যাগনেট সাইডটা লাগাবো। লাগানোর পরে বাইকটা স্টার্ট করব, স্টার্ট করার পরে সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছিল সেটা আমি আপনাদের বলবো এবং বাইকটাতে কত টাকা খরচ সেটা আমি আপনাদেরকে বলবো। তো আমাদের কিন্তু বাইকের কাজটা শেষ হয়েছে, আমাদের রিং পিস্টন সেটিং হলো। তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে যে হিরো স্প্লেন্ডার প্লাস বাইকের যদি ইঞ্জিন থেকে সাদা ধোঁয়া আসে, তেল বেশি খায় এবং হচ্ছে প্লাগ বারবার জাম লাগে এবং যে তেল মাইলেজ অনেকটা কমে যায়, তেল বেশি খায়, ইঞ্জিন অতিরিক্ত হিট হয়, এই সমস্যা হলে কিন্তু এই ধরনের কাজ আমি যেগুলো দেখালাম এগুলো করলে কিন্তু সমাধান হয়ে যায়। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো একটা বাইকে কি কি কাজ করলে প্রাথমিক মানে খরচটা কম হয়ে আসে, সিলিন্ডার ব্লক পরিবর্তন না করে শুধু পিস্টনে কাজ করলে কিন্তু অনেকটা খরচ কম হয়। তো আমরা বাইকে বেশি কিছু পরিবর্তন করলাম না, শুধু পিস্টন লাগছে একটা, ভালভ এক সেট, ভালভ হুইল সিল, টাইমিং চেন, আরসিসি রাবার হুইল এবং গ্যাস কিট, মানে খুবই অল্প খরচে বাইকের ইঞ্জিনের কাজটা করে দিলাম। তো এই ছিল। তো বাইকের সাউন্ডটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর হচ্ছিল এই বাইকটাতে খরচ হয়েছে ইঞ্জিন অর্থাৎ রিং পিস্টন পরিবর্তনে খরচ হয়েছে 3000 টাকা, বেশি খরচ হয়নি। আর এই ছিল ভিডিওটা। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেল